আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ওহিউদ্দিন সুমন, নবজাতক শিশু ও কিশোররোগ বিশেষজ্ঞ। বর্তমানে 1 থেকে 5 বছরের শিশুর অন্যতম একটি স্বাস্থ্য সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা হয়ে যাওয়া। বাচ্চাদের দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে তাদের বিভিন্ন জটিল সমস্যা হয়, যেমন বারবার প্রস্রাবে ইনফেকশন বা পায়ুপথে ফিসার, পায়ুপথে অশ্ব বা পাইলস। ছাতামাতা ফেসবুক পেজে আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য কেন হয়, এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এই কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে আমাদের করণীয় কী। বর্তমানে বাচ্চাদের খাবারের মধ্যে শাকসবজি তুলনামূলকভাবে কম থাকে, আবার অনেক বাচ্চা খায়ই না। শাকসবজিতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ থাকে। এই ডায়েটারি ফাইবার বা আঁশের কাজ হলো স্টুলটাকে সফট করা। বাচ্চাদের খাবারে শাকসবজি থাকে না বলে বাচ্চাদের পায়খানা কষা হয়ে যায়। বাচ্চাকে যদি পানি এবং পানি জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো না হয় তাহলে পায়খানা কষা হয়ে যায়। বর্তমানে মাদের একটি প্রবণতা হচ্ছে খাবারটা ব্লেন্ড করে তারপর বাচ্চাকে খাওয়ানো। কোনো খাবার যখন ব্লেন্ডারে ব্লেন্ড করে করা হয় তখন ওই খাবারের মধ্যে যে ডায়েটারি ফাইবার থাকে সেটা নষ্ট হয়ে যায়, ফলে বাচ্চার পায়খানা কষা হয়ে যায়। শিশু ফ্রুটস খেতে চায় না বলে মারা ফ্রুটসটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু ফ্রুটসের রসটা খাওয়ান। তখন ফ্রুটসে থাকা ডায়েটারি ফাইবার বাচ্চা আর খেতে পায় না, ফলে বাচ্চার পায়খানা কষা হয়ে যায়। অনেকে বাচ্চাকে একদম জোর করে ফোর্সড ফিডিং করেন, জোর করে খাওয়ান, পেট একদম ভরে খাওয়ান। এই জোর করে খাওয়ালে বাচ্চার খাবার হজম হয় না, ফলে বাচ্চার পায়খানা কষা হয়ে যায়। দেখা যায় 1 থেকে 2 বছরের বাচ্চা অনেকে দিনে 5 থেকে 6 বার বুকের দুধ খায়। এই অতিরিক্ত বুকের দুধ খাওয়ার কারণে ওরা আর অন্য খাবার খেতে চায় না, ফলে পায়খানা কষা হয়ে যায়। তাছাড়া অনেকে শিশুকে মোবাইল দেখিয়ে খাওয়ান, তো শিশু মোবাইল দেখতে থাকে আর খাবারটা মুখের মতো নিয়ে বসে থাকে। পরে মা যখন আরেকটা লোকমা শিশুর মুখের সামনে আনে তখন শিশু ভিতরে থাকা খাবারটা গিলে ফেলে। শিশু বুঝতে পারে না যে খাবারটা চিবিয়ে খেতে হবে। এই না চিবিয়ে খাওয়ার কারণে শিশুর খাবারটা হজম হয় না এবং পায়খানা কষা হয়ে যায়। অনেকে বাচ্চাকে খাওয়ার সময় খাওয়ার মাঝখানে একটু পরপর পানি দিয়ে 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 খাবারটা গিলানোর জন্য সাহায্য করেন। এই একটু পরপর পানি দিলে বাচ্চা খাবারটা গিলে ফেলে, বাচ্চার খাবার হজম হয় না। আর একটু পরপর পানি দিলে বাচ্চার পেটটা ভরে যায়, বাচ্চার খাবারটা খেতে চায় না, ফলে পায়খানা কষা হয়ে যায়। অনেকের চিকেনটা খুব পছন্দের খাবার বাচ্চাদের, তখন দেখা যায় বাচ্চাকে প্রতিবেলায় খাবারের মধ্যে কোনো না কোনোভাবে চিকেন দেওয়া হয়, যার ফলে বাচ্চার পায়খানা কষা হয়ে যায়। স্যারেলাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে, তাই স্যারেলাক খাওয়ালে বাচ্চাদের পায়খানা কষা হয়ে যায়। তাছাড়া স্যারেলাক এবং ফর্মুলা ফিডিং খেতে একটু মিষ্টি, যে বাচ্চা একবার এই খাবারগুলো খায় ওরা আর অন্য খাবার খেতে চায় না। দেখা যায় কি বাচ্চাদেরকে নাস্তা হিসেবে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যেমন ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এবং বেকারির খাবার, পাউরুটি, বিস্কিট, কেক এগুলো চা দিয়ে ভিজিয়ে খাওয়ানো হয়। এগুলো খাওয়ালে বাচ্চার পায়খানাটা কষা হয়ে যায়। বর্তমানে বাচ্চাদের ঘরের বাইরে দৌড়াই বা লাফঝাপ দিয়ে খেলার স্কোপটা খুবই কম, যে কারণে বাচ্চার শারীরিক চর্চা তেমন হয় না, ফলে বাচ্চার পায়খানাটা কষা হয়ে যায়। সময় মতো টয়লেট ট্রেনিং না দেওয়া বাচ্চার পায়খানা কষা হওয়ার অন্যতম কারণ। অনেককে টয়লেট ট্রেনিংয়ের কথা বলবে এগুলো দেওয়ার প্রয়োজন নেই, সময় হলে বাচ্চা শিখবে। বিষয়টি এরকম না, সময় মতো টয়লেট ট্রেনিং না দিলে বাচ্চার পায়খানাটা কষা হয়ে যায়। দেখা যায় এখন বাচ্চার মা বাবা যখন বাচ্চার চেহারা দেখে বুঝতে পারে যে বাচ্চার টয়লেটের চাপ আসছে, তখন মা বাবারা বাচ্চাকে একটা প্যাম্পাস পরে দেন। বাচ্চা প্যাম্পাস পরে ঘরের এক কোণে দাঁড়ায় থাকে, তো কিছুক্ষণ পর বাচ্চার টয়লেটের চাপটা চলে যায়। বাচ্চা দাঁড়ায় থাকে, বাচ্চাকে সঠিকভাবে বসানো হয় না, যে কারণে ভিতরের যে স্টুলটা আছে সেটা কমপ্লিটলি ক্লিয়ার হয় না, স্টুল আরও শক্ত হয়ে যায়, ফলে বাচ্চার কোষ্ঠকাঠিন্য হয়। আমাদের চেম্বারে যে কোষ্ঠকাঠিন্য রোগীগুলো আসে 90 থেকে 95 রোগী এগুলোই। 5 থেকে 10 বার কিছু মেডিকেল বা সার্জিক্যাল ইস্যু থাকে। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে আমাদের করণীয় কী। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।